This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন চারপাশ থেকে যে সমস্ত অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার। অভিযোগ যদি ওঠে তাহলে সেটা খতিয়ে না দেখলে সেটা তো অভিযোগ স্তরে থেকে যায়, এবং বারবার যদি এক অভিযোগ উঠতে থাকে মানুষ বিশ্বাস করতে থাকে তাতে তো পলিটিক্যাল ক্ষতি। কিন্তু কোথাও গিয়ে এই বিষয়গুলোতে আলটিমেটলি পলিটিক্স ঢুকে পড়লেও কোথাও তাকে পলিটিক্যালি কাউন্টার করার চেষ্টা কিন্তু দেখা যাচ্ছে না। কেন বলুন তো? তাহলে কি এই সমস্ত জায়গাতেও ধরে নিচ্ছি সন্দেশখালির মতো ওই আমলাতন্ত্রের ওপরই ভরসা রাখা হচ্ছে? তাহলে তো এই সমস্ত জায়গায় তার মানে তদন্তগুলো ঠিকঠাক হবে। আমলাতন্ত্রের কাজ তো এটাই, তারা তাদের মতো করে প্রশাসনিকভাবে পুরো ব্যাপারটাকে দেখবে। রাজনৈতিকভাবে যদি মোকাবিলা না করা হয় তাহলে তো সেটাই স্বাভাবিক। আমরা আশা করব সেগুলো হবে, কিন্তু অস্বীকার করার জায়গাটা সেটা কোথাও গিয়ে কিন্তু ওই রাজনৈতিকভাবে মোকাবিলা না করার মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং দেখুন, এই যে আমলাতন্ত্রের কথা বললাম, আজকের দিনে দাঁড়িয়েও এই যাবতীয় যে ফ্রন্ট ফুট থেকে একটু ব্যাকফুটে এলেও এই সন্দেশখালির ক্ষেত্রে প্রশাসন কিন্তু প্রশাসনিকভাবেই এগোচ্ছে। পার্টি যারা গ্রেপ্তার হচ্ছেন তারা যতই শাসক দলের সঙ্গে যুক্ত থাক, পার্টিগতভাবে কিন্তু ওই অস্বীকার করার পর্যন্ত তার বাদ দিয়ে কিন্তু ওখানে ওই একদিন পার্থ ভৌমিক বা সুজিত বসুরা গেছেন, তার বাদ দিয়ে ওখানে রাজনৈতিকভাবে মোকাবিলা হয়নি। এবং আজকের দিনে দাঁড়িয়েও সেখানে প্রশাসনিক তৎপরতাই কিন্তু সব থেকে বেশি। দেখছেন তো তার ফলে কীভাবে চারপাশে এরকমভাবে সংক্রমণগুলো ছড়িয়ে পড়ছে। সব জায়গাতেই কিন্তু আলটিমেটলি যদি এই প্রশাসনের ওপর নির্ভর করতে হয় এবং প্রশাসনকে একদম মানে ঘটার পরে তো প্রশাসন তৎপর হয়, তাই না? তার আগে কী করে তারা মন বুঝবে? মন বোঝার কাজ কিন্তু রাজনৈতিক সংগঠনে। প্রাথমিক জায়গা যদি আটকে দেওয়া যায় সেগুলো, তাহলে হয়তো প্রশাসনকে অ্যাক্টিভ হতে হয় না। আর আমলাতন্ত্র বা প্রশাসনের হাতেই যদি পুরো বিষয়টা দেখভালের দায়িত্ব চলে যায় তাহলে রাজনীতির গুরুত্ব কতটা থাকে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি। এটা মোড় বলতে পারেন। এটাই একটা সময় আমরা শুনেছিলাম ওই নন্দীগ্রাম সিনড্রোম, বলেছিলাম আপনাদের, ঠিক যে জিনিসটা বুদ্ধ ভট্টাচার্য করেছিলেন বলে অভিযোগ উঠেছিল যে তিনি ওইখানে আমলাতন্ত্রের ওপর ভরসা করে কোথাও গিয়ে 34 বছরের বাম শাসন তারা রং ফুটে পড়ে গেছিল। এটা অভিযোগ, এবং পরবর্তী ক্ষেত্রে পার্টির ভেতরেও কিন্তু বিভিন্ন মত সে কথা বলেছে। আর এখানেও এই সন্দেশখালিতেও আমরা তো তাই দেখতে পাচ্ছি। আজ সন্দেশখালিতে গেছেন ডিজি রাজীব কুমার, রাতে সেখানেই তার থাকার কথা। ডিজি তিনি একটা প্রত্যন্ত গ্রামে চলে গেছেন এবং সেইখানে গিয়ে তিনি রাতে থাকছেন এবং শোনা যাচ্ছে বেশ কয়েকদিন থাকবেন। কখন এটা হয়? যখন কিছু ঘটে, তার মানে ওখানে কিছু ঘটেছে। অস্বীকার করার মতো জায়গায় সর্বোচ্চ মানে এই পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদে যিনি বসে আছেন তার পক্ষেও সম্ভব হচ্ছে না, উল্টে তাকে গিয়ে ওখানে রাতে থাকতে হচ্ছে। একটা সময় ভোটের আগে দলের নেতা মন্ত্রীদের গ্রামে গিয়ে রাত কাটাতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে সেখানকার মানুষজনের অভাব অভিযোগগুলো নিজেরা বুঝতে পারেন। একজনের জায়গায় আরেকজনের যাওয়ার কথা ছিল, এবং সেইখান থেকে তারা নিজেরা যে খবরগুলো পাবেন, সেখানকার মানুষের অভাব অভিযোগের যে জিনিসগুলো জানবেন, সেগুলোর ভিত্তিতে পার্টি ব্যবস্থা নেবে। অর্থাৎ প্রাথমিকভাবে সমস্ত সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করার সিদ্ধান্ত হয়েছিল। আর এখানে রাতে গিয়ে থাকছেন ডিজি। এটাই কিন্তু অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ বৈপরীত্য। এবং সন্দেশখালিতে পৌঁছে ডিজি কি করেছেন? তিনি ওখানকার সিভিক ভলেন্টিয়ারদের সাথে কথা বলেছেন। খেয়াল করে দেখুন, রাজ্য পুলিশের ডিজি আর সিভিক ভলেন্টিয়ার দুজনের পদ মর্যাদাগত যে মাঝখানের বিরাট একটা ফারাক। নর্মালি এই সমস্ত হায়ারার্কিগুলো পুলিশের মতো সুশিক্ষিত এবং সুশৃঙ্খল বাহিনী ভীষণভাবে মেনটেন করে। এই হায়ারার্কিটা, কার পরে কে, কার পদ কোনটা, কার সাথে কে কথা বলছেন, কিভাবে কথা বলছেন, সেখানে মাঝের সমস্ত স্তরকে ভুলে ডিজি যখন একদম সবচেয়ে নিচের ওই স্তরের সঙ্গে কথা বলেন সিভিক ভলেন্টিয়ার, তখন প্রশ্ন জাগে তাহলে এরও কি আলাদা কোনো তাৎপর্য রয়েছে? ডিজি রাতে কেন সন্দেশখালিতে থাকবেন? কেন সেখানকার সিভিক ভলেন্টিয়ারদের সাথে কথা বললেন? হতে পারে, দেখুন অনেকগুলো ব্যাখ্যা মনে আসছে, আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত হতে পারে
সন্দেশখালী তো রাতে বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে, ওখানে বাঘের কথা তো আমরা শুনেছি। দ্বিতীয় কারণ হতে পারে ডিজির হয়তো মনে হচ্ছে যে স্থানীয় পুলিশ কর্তাদের সঙ্গে স্থানীয় মানুষের একটা বড় ব্যবধান তৈরি হচ্ছে। সেদিক থেকে এই সিভিক ভলেন্টিয়াররা এরা কিন্তু সব লোকাল সাধারণ মানুষের মধ্যে থেকে তারা উঠে এসছে, তাই তারা সরাসরি পুলিশের অংশ না হলেও স্থানীয় বাসিন্দা একদিকে, অন্যদিকে পুলিশেরই একটা অঙ্গ, সরাসরি হয়তো না কিন্তু একটা অঙ্গ। তাই তাদের ওপরেই কোথাও গিয়ে ডিজি ভরসা করছেন ওই স্থানীয় বাসিন্দাদের কথাগুলো শুনতে, জানতে বা তাদের পরিস্থিতি বুঝতে।